সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে হত্যার হুমকিদাতাকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সদস্যরা। জানা যায়, সেই কিলার লিডারের নাম হচ্ছে সোহাগ। এছাড়া তদন্তের স্বার্থে এখনও তেমন কিছু জানা যায়নি। তবে এ ব্যাপারে গত 2 থেকে 3 সপ্তাহ ধরে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে হুমকি দেওয়ার পরেও এতদিন পরেও কেন হত্যার হুমকিদাতাকে গ্রেপ্তার করা হয়নি, এ নিয়ে চুনারুঘাট, মাধবপুরে তথা সারা বাংলাদেশে ধাপে ধাপে চলে মানববন্ধন এবং ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকিদাতাকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি। আসসালামু আলাইকুম। মা হলো মাটি, মাটি হলো মানুষ, মানুষ হলো দেবতা। এই দেবতাকে নিয়ে আপনি খেলছেন, কারা কারা কোথা থেকে খেলছেন জানি না। আমরা অনেক নেতা হারিয়েছি, বঙ্গবন্ধুকে হারিয়েছি, 4 নেতাকে হারিয়েছি, আমরা আলোচনা মাস্টারকে হারিয়েছি, আমরা এদেরকে প্রিয়াকে হারিয়েছি। আমরা আর হারাতে দেবো না, আমরা হারাতে দেবো না। এই মানুষটাকে আমরা পেয়েছি 50 বছর 100 বছর আগে একটা মানুষ। এই ধরনের মানুষ, এই সুমন ভাইয়ের মতন মানুষ, এই প্রেসিডেন্টের মতন মানুষ 50 বছর 100 বছরে আসে না। সেই মানুষকে আমরা হত্যা করেছি। কি দোষটা কি তার? সেইটা আমাদের জানান যে এই দোষের জন্য তাকে হত্যা করবো। তার কি অপরাধ? তার অপরাধ মানবতাবাদীর সততার প্রতীক। আজকে যারা এই কথা নিয়ে ভাবছেন, যারা পিছন দলের খেলা খেলছেন, তারা কিন্তু পার পাবেন না, তারা কিন্তু চেতে পাবেন না, তারা কিন্তু শুতে পাবেন না। কারণ আমাদের পৃথিবীতে 32 কোটি বাঙালি আছে। এই 32 বাঙালিকে আমরা চাদর তৈরি করে দিয়েছে এই ব্যারিস্টার সুমন। ব্যারিস্টার সুমন আমাদের একটা পরিবারের কথা বলেছি। আপনাদের দেখতে যদি তোমরা সবাই যাও, গরিমতির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও, সোনালীঘাট, মাধবপুরে আসো, দেখো তারা কি করেছেন, সুমন সাহেব কি করেছেন। এদেশের মানুষকে পরিবর্তন করে দিয়েছেন। আমাদের রোল মডেল, আমাদের আশার প্রদীপ, তিনি হচ্ছে আমাদের বাতিঘর। এই বাতিঘরকে আমরা ছাড়তে চাই না। তাই কথা না বাড়িয়ে আমরা একবার স্লোগান দেই, জয় বাংলা। সুমন ভাইয়ের কিছু হবে। 10 থেকে 12 দিন হয়ে গেছে, এর মধ্যেও এখনো প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পারে নাই। এখনো প্রশাসন যারা হুমকি দিয়েছে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইকে, তাদেরকে বের করতে পারে নাই। এটি অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক ঘটনা। সেই সাথে আমরা আজকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে একটা ধন্যবাদ জানাতে চাই। তিনি আমাদের ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের জন্য একজন গানম্যান নিয়োগ করেছেন। এইটার মধ্যে দিয়ে এটার সমাধান হতে পারে না। যারা হুমকি দিয়েছে তাদেরকে যদি বের করে আনা না হয়, তাহলে এদেশে আরেকটা কলঙ্কিত ইতিহাস হতে পারে। সেই জন্য জননেত্রী শেখ হাসিনাকে, তিনি গণতন্ত্রের মানুষ কন্যা, জননেত্রী শেখ হাসিনা মাদার অফ হিউম্যানিটি, ওনাকে আমরা বিনয়ের সঙ্গে অনুরোধ জানাতে চাই, আজকের এই প্রোগ্রাম থেকে আপনি অতি বিলম্বে এই বিষয়ে হস্তক্ষেপ করুন। অন্যথায় প্রশাসনের টনক করবে না। তার কারণ প্রশাসনের বিভিন্ন জায়গায় বড় বড় দুর্নীতিবাজ এরা বসে আছে। এরা চায় যে কোনোভাবেই এই জিনিসটা বেরিয়ে না আসুক, কারণ এই জিনিসটা বেরিয়ে আসলে অনেক বড় বড় রাঘব ফল বের হয়ে আসবে। আমি সেই সাথে যারা এই খুনের পরিকল্পনা করছে সেই কিলার ভাইদেরকে একটা মেসেজ দিতে চাই, তাদেরকে শোনাতে চাই, এদেশে যত কিলিং ইতিহাস হয়েছে, তা আমরা যদি 1975 সালের 15ই আগস্টের কিলিং ইতিহাসের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পারবো সেখানে মুস্তাক বাহিনীর যেই গ্রুপটি অংশগ্রহণ করেছিল, তাদের কেউ এখন ভালো নেই। তাদের সন্তান আজকে পরিচয় দিতে পারে না আমি মুস্তাকের উত্তরসূরি, ডালিমের সন্তান আজকে পরিচয় দিতে পারে না আমি ডালিমের উত্তরসূরি। সেই জন্য কিলার ভাইদেরকে অনুরোধ জানাতে চাই, এদেশে কিছুদিন আগে আমরা দেখেছি একজন এমপি আনারকে হত্যা করা হয়েছিল। হত্যার পরপরই এদেশের ডিবি পুলিশ তারা জরুরি পদক্ষেপ নিয়েছে এবং কিছু হত্যাকারীদেরকে গ্রেপ্তার করেছে। সেই জন্য আমরা তাদেরকে একটা বিনয়ের সঙ্গে অনুরোধ জানাতে চাই, ও আমার কিলার ভাই, তুমি সতর্ক হয়ে যাও। তুমি হয়তো আজকে একটা কিলিং করে আমাদেরকে বঞ্চিত করবে, আমাদেরকে এতিম করবে, আমাদেরকে অভিভাবকহীন করবে, কিন্তু তোমার পরবর্তী অবস্থা জেলেই কাটাতে হবে। তোমার সন্তানরা, তোমার ভবিষ্যৎ উত্তরসূরিরা, তারা কখনো মাথা উঁচু করে বলতে পারবে না যে তোমার পরিচয় দিতে পারবে না। সেই জন্য আমরা কিলারদেরকে অনুরোধ জানাতে চাই। অন্যথায় আর জননেত্রী শেখ হাসিনাকে বিনয়ের সঙ্গে অনুরোধ জানাতে চাই, অনতিবিলম্বে আপনি এটার হস্তক্ষেপ করুন, অন্যথায় প্রশাসনের টনক নড়বে না। আজকে 2024 সালে এসে স্বাধীনতার প্রায় 53 বছরে দাঁড়িয়েও আমরা আজকে 10টি দিন হয়ে গেল একজন মাননীয় সংসদ, যিনি সারা বাংলাদেশে মানবতার বিরিওয়ালা, যিনি সারা বাংলাদেশে ফুটবলের জোয়ার তুলেছেন, সে মানুষটিকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আজকে প্রায় 10-12 দিন হয়ে গেল চিঠি, এখনো কোনো হত্যাকারীকে বের করে আনা হলো না। এটি অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক। আমরা জননেত্রী শেখ হাসিনাকে বিনয়ের সঙ্গে অনুরোধ জানাবো, অনতিবিলম্বে আপনি এটাতে হস্তক্ষেপ করুন, অন্যথায় প্রশাসনের টনক করবে না। উনি তো প্রতি সপ্তাহে একবার চুনারঘাটে আসতেন এবং বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডতে লিপ্ত থাকেন এবং ওনার কাছ থেকে নতুন নতুন মানুষ অনেক কিছু পায় প্রতি সপ্তাহে, কিন্তু এইগুলা থেকে আসলে এখন আমাদের এই জনগণগুলো বঞ্চিত হচ্ছে কিনা এই বিষয়টা একটু। এটি অত্যন্ত দুঃখজনক। ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাই, উনি এমপি হবার আগেও উনি
আপনার রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উনি কোর্টে থাকতেন, উনি ব্যারিস্টারি করে যা ইনকাম করতেন শুক্রবার এবং শনিবার এগুলো চুনারুঘাটের মাটিতে এনে ডালতেন। উনি এখন এমপি হবার পর উনার এগুলো সহ উনার যে এমপির বরাদ্দ সবগুলো প্রতি বৃহস্পতিবার রাত্রে উনি চুনারুঘাটে আসেন, শনিবার এবং শুক্রবার চুনারুঘাট এবং মাধবপুর চষে বেড়ান। আমাদের অত্যন্ত কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে যে আমরা এই গত বৃহস্পতিবার এবং শুক্রবারে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইকে পাই নাই। চুনারুঘাট মাধবপুরের মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে, অনেকগুলো উন্নয়ন কাজ হতো, সেই জন্য আমরা অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত। আমরা চাই জননেত্রী শেখ হাসিনা অনতিবিলম্বে এটা হস্তক্ষেপ করে ওনার এই যে হুমকিদাতাদেরকে বের করে আনবে, বের করে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে, যাতে এদেশে আর কোনো ধরনের কোনো কিলিং মিশন না হয়। ব্যারিস্টার সুমন ব্যারিস্টার ফুটবল একাডেমি দিয়ে শুধু চুনারুঘাটে না বাংলাদেশের ফুটবল বিপ্লব ঘটিয়েছে, এইটাও তার জন্য একটা মাইনাস পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। যারা এই ফুটবলের মাফিয়া তাদের চক্ষুও কিন্তু ব্যারিস্টার সুমনের উপর আছে। আমরা মনে করি যে খেলোয়াড়দের কোনো দল নাই, খেলোয়াড়দের কোনো সংগঠন নাই, খেলোয়াড়রা যদি মাঠ পায় তাহলে খেলতে রাজি হয়। আমরা মনে করি কে প্রেসিডেন্ট হবে কে সেক্রেটারি হবে এটা আমরা দেখার কোনো বিষয় না। ব্যারিস্টার সুমন বাংলাদেশের 64 জেলায় ফুটবল বিপ্লব ঘটিয়েছে, যেটা মাফিয়ারা পারে নাই। মাঠে খেলা দেয় কিন্তু দর্শক হয় নাই। ব্যারিস্টারের খেলায় লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ উপস্থিত হয়। আমরা মনে করি শুধু চুনারুঘাট না, শুধু হবিগঞ্জ না, এই ব্যারিস্টার সুমনকে টিকিয়ে রাখতে গেলে এই সিলেট বিভাগের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা এই ব্যারিস্টার সুমনকে টিকিয়ে রাখতে গেলে সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হতে হবে। আমি মনে করি আমরা যদি সকলে সম্মিলিতভাবে চেষ্টা করি তবে এক ব্যারিস্টারকে টিকিয়ে রাখা আমাদের পক্ষে সম্ভব। পরিশেষে আবারও সকল যারা এই মানববন্ধনের আয়োজন করেছেন, যারা কষ্ট করে আসছেন, আমার সাথে আমার রেফারি সমিতির জয়েন্ট সেক্রেটারি সহ যারা আসছেন সকলকেই আমি শ্রেণীমতো সালাম এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি আবারও বলতে চাই যে এক ব্যারিস্টার সুমনকে রক্ষা করতে যদি আমাদের রক্তের শেষ বিন্দু পর্যন্ত দিতে হয়, আমরা সেই রক্তের শেষ বিন্দু পর্যন্ত দিতে রাজি আছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা এদেরকে বিয়াকে হারিয়েছি, আমরা হারাতে দেব না, আমরা হারাতে দেব না। এই মানুষটাকে আমরা পেয়েছি 50 বছর 100 বছর আগে একটা মানুষ, এই ধরনের মানুষ, এই সুমন ভাইয়ের মতন মানুষ, এই ব্যারিস্টারের মতন মানুষ 50 বছর 100 বছর আসে না। সেই মানুষকে আমরা হত্যা করেছি। কি দোষটা কি তার? সেইটা আমাদের জানান যে এই দোষের জন্য তাকে হত্যা করবো। তার কি এমন অপরাধ? তার অপরাধ মানবতাবাদীর সততার প্রতীক। আজকে যারা এই কথা নিয়ে ভাবছেন, যারা কুসংস্কারের খেলা খেলছেন, তারা কিন্তু পার পাবেন না, তারা কিন্তু চেতে পাবেন না, তারা কিন্তু শুতে পাবেন না। কারণ আমাদের পৃথিবীতে 32 কোটি বাঙালি আছে। এই 32 বাঙালিকে আমরা চাদর তৈরি করে দিয়েছে এই ব্যারিস্টার সুমন।